ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আর সারাদিন আছে সংসদীয় আসন 12, নীলফামারী 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই দলটির অবস্থান কতটুকু শক্তিশালী রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গণ অধিকার পরিষদ যে দলটি, এই আসনে বিএনপি থেকে বড় একজন ক্যান্ডিডেট রয়েছে, জামাত রয়েছে, আপনারা রয়েছেন পাশাপাশি। আপনাদের দলের অবস্থানটা কি? সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী আছে? কয়েক বছর ধরে জানেন যে আমাদের যে গণ অধিকার পরিষদ, সেটা আমাদের সম্মানিত প্রিয় নেতা সেই ডাকসু নুরুল হক নূর ভাই বিগত ফ্যাসিস্ট সরকারকে কেউ যদি কথা বলতে পারে নাই, তবুও পুরা ঢাকায় তার একটা রাজনীতি যে একটা ছিল, তখন তাই সে নিবন্ধন পায় নাই। সেই প্রেক্ষিতে এই সরকারকে হটানোর তার একটা সুদূর পরিকল্পনা ছিল। সেই প্রেক্ষিতে অনেকেই বলে যে এই স্বৈরাচারকে হটানোর জন্য একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে নুরুল হক নূর ভাই। অনেকের কাছ থেকে এটা এভাবে শোনা যায়। সেই বিশ্বাসে, সেই দৃঢ়তার সাথে আমরা সেই তখন থেকে এই গণ অধিকার নিয়ে আমাদের ডোমার ডিমলা নীলফামারী 1 আসনে আমরা যারা এই গণ অধিকারের সর্বস্তরের ছাত্র যুব গণসম্মিলিতভাবে সমস্ত নেতাকর্মী মানুষের মৌলিক অধিকার আদায় করার জন্য আমরা সুন্দরভাবে একটা সংগঠনে কাজ করে যাচ্ছি। আমাদের এটা দীর্ঘ বিশ্বাস যে আমাদের এখানে এখনো মনোনীত প্রার্থী সিলেক্টেড হয় নাই। আশা করি যেই মনোনীত প্রার্থী হোক না কেন, আমরা তাদের সাথে কাঁধ মিলে একসাথে আমরা জনগণের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। যদি গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোট হয়, জামাতের সঙ্গে জোট হয়, বা অন্য যদি জোটে যায়, তো সেক্ষেত্রে আসলে কি করণীয়? যাদেরকে অন্য ভিন্ন দলের কাউকে প্রার্থী করা হলো এই আসন থেকে, তখন কি আসলে আপনারা কাজ করবেন কিনা? আসলে আমাদের দলীয় যে সিদ্ধান্তই হবে, আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে কখনো থাকবো না। আমরা দলীয় সিদ্ধান্তের কে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে মানুষের অধিকারকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই আসনটির জন্য কি কি করা প্রয়োজন, বা দল কিভাবে চিন্তা করছে আপনাদের দল এই আসনটি উন্নয়নের জন্য, মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে প্রত্যাশা থাকে মানুষের, সেটা পূরণ করার জন্য কি করবেন? আসলে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত, একেবারে মানুষের একটা গ্রামগঞ্জ পর্যন্ত গণ অধিকার পরিষদ আমাদের ওই স্লোগানেই আমরা মানুষের কাছে কাছে দাঁড়াচ্ছি। এবং এটা আরেকটা আমি গুড সেটা বলতে চাচ্ছি যে আসলে এই তরুণরা আমাদেরকে পর্যাপ্তভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে, এবং গণ অধিকার পরিষদকে তারা এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে, আমাদের কাঁধে কাঁধ মিলে সর্বস্তরের জনগণ, সেটা হোক নারী পুরুষ সব ধর্মেরই, সেটা আমাদের সাথে একত্রিতভাবে যোগ দিচ্ছে। এবং এই কাজ কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন জনগণের কাছে? আসলে জনগণের কাছে যারা প্রতিশ্রুতি, যে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, সেটা সরকার কর্তৃক আমরা এই অধিকারগুলো শতভাগ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।